নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে তোমাদের সামনে একটা অতি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে তোমাদের সামনে আজকে আমি আলোচনা করব, যেটা হচ্ছে ইতিহাসের 2 নম্বর প্রশ্নের সাজেশন। তোমরা যারা আগামী দিনে মাধ্যমিক 2025 দেবে তাদের জন্য ইতিহাসের 2 নম্বর প্রশ্নের সাজেশনের পার্ট নম্বর 2 নিয়ে তোমাদের সামনে আজকে আমি হাজির হলাম। এর আগে কিন্তু আমার চ্যানেলে পার্ট 1 এর ভিডিও কিন্তু আপলোড করা হয়ে গেছে, যেখানে তোমাদেরকে আমি ইতিহাসের প্রথম 4টে চ্যাপ্টারে কিন্তু 2 নম্বর প্রশ্নের সাজেশন নিয়ে কিন্তু আমি আলোচনা করেছি। তাই বলছি, এই ভিডিওটা প্রথমে দেখার পর তোমরা কিন্তু সরাসরি আমার ওই পার্ট 1 ভিডিওটা কিন্তু দেখে নেবে। ওই পার্ট 1 ভিডিওটা তোমরা কোথায় পেয়ে যাবে না, তোমরা এই ভিডিওটাকে দেখে কমপ্লিট করবে, তারপরে তোমরা চলে যাবে আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে গিয়ে প্রথমেই একটা ভিডিও লিঙ্ক পেয়ে যাবে। সেই ভিডিও লিঙ্কে ক্লিক করলে তোমরা কিন্তু আমার এই পার্ট 1 ভিডিওতে কিন্তু প্রবেশ করে যাবে। এইভাবে কিন্তু তোমরা প্রথমে আগে পার্ট 2টা দেখে নাও, তারপরে কিন্তু পার্ট 1টা কি দেখে নেবে। তাহলে তোমাদের যে হিস্ট্রির যে টোটাল যে 8টা অধ্যায় আছে, সেই 8টা অধ্যায় 2 নম্বর প্রশ্নগুলো তোমরা কিন্তু সেখান থেকে কিন্তু কভার করে নিতে পারবে। আর তোমাদের কিন্তু মাধ্যমিকে 2 নম্বর প্রশ্ন থেকে মোট 22 নম্বর থাকে। এই 22 নম্বর কিন্তু তোমরা আমার এই প্রশ্নগুলো পড়ে কিন্তু কভার করে নিতে পারবে। এই গেল আমার গ্যারেন্টি। বুঝতে পেরেছো তো? ভিডিওটা কিন্তু যারা স্কিপ করে করে দেখবে তারাই 22 নম্বর পাবে না ভাই, ঠিক আছে? যদি এই 22 নম্বর তোলাটা কিন্তু খুবই সহজ ব্যাপার, খুবই সহজ ব্যাপার। বুঝতে পেরেছো? 2 নম্বর প্রশ্ন কিন্তু এমনটা না যে খুব ঘুরিয়ে ঘাড়িয়ে আছে, যেমন শর্ট প্রশ্ন যেমন ঘুরিয়ে ঘাড়িয়ে আসে, ঠিক আছে? 4 নম্বর প্রশ্ন যেমন বাইরে থেকে আসে, সেরকম কিন্তু 2 নম্বর প্রশ্ন কিন্তু অতটা কঠিন না। তাই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, তোমরা কিন্তু এই 22টা নাম্বার কিন্তু অনায়াসেই পেয়ে যাবে। কি করে পাবে, কিভাবে উত্তর লিখবে, কোথা থেকে নোটস পাবে, সব কিন্তু এই ভিডিওতে তথ্য বলে দেবো। শুধুমাত্র যে আমি তোমাদেরকে প্রশ্নগুলো দেখিয়ে দেখিয়ে চলে যাবো, তোমরা সেগুলোকে স্ক্রিনশট মারতে মারতে চলে যাবে বা খাতায় লিখতে লিখতে চলে যাবে, এমনটা কিন্তু না। তোমাদেরকে বেশ কিছু টেকনিক এবং ট্রিক্স বলবো, কোন প্রশ্নটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ, মাধ্যমিক আসার চান্স কোনটা সব থেকে বেশি প্রবল, সমস্ত ডিটেলস নিয়ে তোমাদের সামনে আজকে ভিডিওতে আলোচনা করবো। কারণ শুধুমাত্র প্রশ্ন বলে দিলাম, সেগুলো পড়লে এমনটা কিন্তু হবে না, মাধ্যমিকে সেখানে কিন্তু সাকসেস পাওয়া যায় না। সেই জন্য কিন্তু ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখবে, যে কটা কথা বলবো সেগুলো মনোযোগ দিয়ে শুনবে, পারলে বন্ধুদেরকে শেয়ার করো, ঠিক আছে? এটা আমার কাছে রিকোয়েস্ট, আমি কোনোদিন বলি না শেয়ার করতে, বাট বন্ধুদের কাছে শেয়ার করার ফলে এইসব ভিডিওগুলো কিন্তু খুব খুব গুরুত্বপূর্ণ, ঠিক আছে? তো এর আগে কিন্তু ইতিহাসের 8 নম্বর প্রশ্ন সাজেশন, 4 নম্বর প্রশ্ন সাজেশন কিন্তু অলরেডি আমার চ্যানেলে কিন্তু পোস্ট করা আছে। এটা হচ্ছে 2 নম্বর প্রশ্ন সাজেশন পার্ট 2। এই পার্ট 2টা দেওয়ার সাথে সাথে আমার কিন্তু ইতিহাসের টোটাল সাজেশনের পার্ট কিন্তু শেষ হয়ে যাবে। বুঝতে পেরেছো তো? যারা এখনো ভিডিওগুলো দেখোনি, অর্থাৎ ইতিহাসের 8 নম্বর প্রশ্ন সাজেশন, 4 নম্বর প্রশ্ন সাজেশনের ভিডিওগুলো যারা এখনো দেখোনি, তারা প্লিজ আমার চ্যানেলে গিয়ে প্লেলিস্ট অপশনে গিয়ে তোমরা কিন্তু ওখানে কিন্তু মাধ্যমিক 2025-এর ইতিহাসের সাজেশন বলে কিন্তু একটা প্লেলিস্ট কিন্তু করে দেওয়া আছে। তোমরা প্লেলিস্টটাকে চেক করবে এবং সেখানে কিন্তু সবকটা ভিডিও কিন্তু তোমরা সেখানে পেয়ে যাবে। শুধুমাত্র ইতিহাস না, আমাদের চ্যানেলে কিন্তু নিয়মিত বাংলা, ইংরেজি, জীবনবিজ্ঞান, অঙ্ক, ঠিক আছে, ভূগোল, প্রত্যেকটা বিষয়ে কিন্তু সাজেশন কিন্তু পোস্ট হচ্ছে। যারা এখনো আমার চ্যানেলে থাকা সেই সমস্ত ভিডিওগুলো দেখোনি, তোমাদেরকে আমি রিকোয়েস্ট করবো, তোমরা প্লিজ ওই ভিডিওগুলো অন্তত পক্ষে দেখে এসো, প্রশ্নগুলোকে সেখান থেকে কালেক্ট করে নিয়ে এসো। সেই প্রশ্নগুলো পড়লে তোমরা কিন্তু সেখান থেকে 100% কমন পাবে, এটুকু কিন্তু গ্যারান্টি। আগের বছরও কিন্তু কমন এসেছিল, এই বছরও কিন্তু কমন আসবে, এটাই কিন্তু আমার গ্যারান্টি। বুঝতে পেরেছো? ধরো এই আমার অডিয়েন্স, ধরো কোনো একটা নতুন অডিয়েন্স আমার এই ভিডিওটা দেখছে, তারা আমার সাথে, আমার চ্যানেলের সাথে কিন্তু পরিচিত না, তারা অবশ্যই কিন্তু আমার আগে যে ভিডিওগুলো আলোচনা করা আছে সেই ভিডিওগুলো কিন্তু তোমরা কিন্তু অবশ্যই কিন্তু দেখে আসবে, ঠিক আছে? আমার চ্যানেলটাকে যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করে রাখোনি, এক্ষুনি কিন্তু সাবস্ক্রাইব করে দাও। কারণ আমাদের চ্যানেলে কিন্তু এরকম কিন্তু গুরুত্বপূর্ণ ভিডিও কিন্তু আমাদের চ্যানেলে নিয়মিত কিন্তু পোস্ট হচ্ছে, যেগুলো কিন্তু তোমাদের জানা কিন্তু খুব দরকার। তোমরা যদি একটা ভিডিও যদি মিস করে যাও না, হয়তো হয়তো দেখা গেল সেই যে ভিডিওতে আমি যে সাজেশনগুলো দিয়েছি বা যে প্রশ্নগুলো নিয়ে আলোচনা করেছি, সেই প্রশ্নগুলি হয়তো মাধ্যমিকে চলে এলো, তখন কিন্তু তোমরা প্রচুর পস্তাবে। সেজন্য বলছি, চ্যানেলটাকে এক্ষুনি সাবস্ক্রাইব করে দাও, বেল আইকনটা প্রেস করে রেখে দাও, ঠিক আছে? যাতে যখন আমি ভিডিও আপলোড করবো তোমার কাছে নোটিফিকেশনটা চলে যাবে এবং তোমরা কিন্তু সেখান থেকে কিন্তু ভিডিওগুলো কিন্তু পেয়ে যাবে। এইভাবে তোমরা কিন্তু আমার সাথে যুক্ত থাকো, ঠিক আছে? তোমাদেরকে কিছু করার দরকার নেই, তোমাদের দায়িত্ব আমি আজ থেকে আমি নিলাম, তোমরা জাস্ট আমার সাথে কিন্তু যুক্ত থাকো। বুঝতে পেরেছো? এই ভিডিওগুলো দেখো, যে সমস্ত প্রশ্নগুলো দিয়েছি সেই ভিডিওগুলো দেখো, তাহলে কিন্তু হয়ে যাবে। আর যারা পুরোনো ভিডিওগুলো যারা এখনো দেখোনি, পুরোনো কিন্তু সাজেশন কিন্তু আমি অলরেডি কিন্তু বিগত 2 সপ্তাহ ধরে কিন্তু আমার চ্যানেলে কিন্তু সাজেশন কিন্তু পোস্ট করছি। যারা সেই ভিডিওগুলো দেখোনি, অবশ্যই অবশ্যই সেই ভিডিওগুলো আমাদের চ্যানেলে, এই ভিডিওটা শেষ করে তারপরে পার্ট 1টা দেখবে, ঠিক আছে? পার্ট 1টা দেখার পর তোমরা কিন্তু আমাদের চ্যানেলে প্রবেশ করে আগে যে সমস্ত ভিডিওগুলো তোমার দেখা হয়নি, যেগুলো তোমাদের প্রয়োজন, সমস্ত কিন্তু সাজেশন কিন্তু আমাদের চ্যানেলে কিন্তু পোস্ট করা আছে। যেমন বাংলার কোনি, ঠিক আছে, নাটক, গদ্য, পদ্য, রচনা, প্রতিবেদন, সংলাপ, ইংরেজি রাইটিং, সিন, আনসিন, গ্রামার, অঙ্কের উপপাদ্য, সম্পাদ্য, প্রয়োগ, ঠিক আছে? ইতিহাসের 8 নম্বর, 4 নম্বর, 2 নম্বরটা এখন দিচ্ছি, ভূগোলেরও তোমার 5 নম্বর, 3 নম্বর, 2 নম্বর, এরকম সাজেশন কিন্তু পোস্ট করা আছে। জীবন বিজ্ঞান সমস্ত অধ্যায়, জীবন বিজ্ঞানে যে 5টা অধ্যায় আছে, প্রত্যেকটা অধ্যায়ের সাজেশন কিন্তু আমাদের চ্যানেলে কিন্তু পোস্ট করে দেওয়া আছে। তোমরা দেখছো না, এটা হচ্ছে মেন ব্যাপার, ঠিক আছে? তোমরা দেখো, প্লিজ দেখো, এটা আমি রিকোয়েস্ট করবো তোমাদেরকে, আর কিছু লাগবে না তোমাদের। আমাদের প্রশ্নগুলো দেখো, সেই প্রশ্নগুলো মানে কালেক্ট করে নিয়ে সেখান থেকে প্রশ্নগুলোকে প্র্যাকটিস করো, তাহলে কিন্তু তোমরা কিন্তু 100% কিন্তু নম্বর কিন্তু সেখান থেকে তুলতে পারবে। বুঝতে পেরেছো? এবারে বন্ধুরা একটা কথা বলি তোমাদেরকে, শুধুমাত্র যে প্রশ্নগুলো নিয়ে নিলাম,
100 নম্বর পেয়ে গেলাম, 100 ধরো তোমরা জীবন বিজ্ঞানে 5টা অধ্যায় সাজেশন কিন্তু আমাদের চ্যানেলে পোস্ট করে দেওয়া আছে। তোমরা যদি সেই প্রশ্নগুলোকে কালেক্ট করে নাও, তোমরা কিন্তু সেখান থেকে 100% কমন পাবে পরীক্ষাতে। কিন্তু তুমি যে 100 পাবে তার কি কোনো গ্যারান্টি আছে? তার কোনো কিন্তু গ্যারান্টি নেই বন্ধুরা। তাই গ্যারান্টিটাকে পোক্ত করার জন্য তোমাদেরকে কিন্তু আমার কাছ থেকে কিনতে হবে নোটস। ঠিক আছে, আমরা কিন্তু অলরেডি মাধ্যমিক 2025-এর জন্য কিন্তু নোটস পাবলিশ কিন্তু করে দিয়েছি। সেটা প্রত্যেকটা অধ্যায়, বাংলা, ইংরেজি, ইতিহাস, ভূগোল, ভৌতবিজ্ঞান, জীবনবিজ্ঞান, অঙ্ক, প্রত্যেকটা অধ্যায় কিন্তু আমরা নোটস কিন্তু পাবলিশ করে দিয়েছি। সম্পূর্ণটাই কিন্তু কম্পিউটার প্রিন্টিংও আছে, প্লাস হাতের লেখাও আছে। কিছু কিছু অধ্যায় আছে যেগুলো আমাদেরকে হাতে লিখতে হচ্ছে, যেগুলো কিন্তু কম্পিউটার প্রিন্টিং করা কিন্তু সম্ভব না। ঠিক আছে, যেমন তোমাদের হচ্ছে যেমন ভৌতবিজ্ঞানটা কিছুটা আছে, ইতিহাস কিছুটা আছে, যেগুলো আমাদের হাতের লেখা একটু, বাকিগুলো কিন্তু কম্পিউটার প্রিন্টিং আছে। বুঝতে পেরেছো? এইভাবে কিন্তু আমরা কিন্তু নোটসটা কিন্তু বানিয়েছি। তোমরা যদি আমার কাছ থেকে নোটসটাকে নিয়ে নাও, নোটসটাকে যদি কিনে নিয়ে যদি বাড়িতে যদি পড়তে পারো, ঠিক আছে, আমার কাছ থেকে ধরো তুমি নোটসটা কিনে নিলে, দিয়ে প্রশ্নগুলোকে কালেক্ট করে নিলে, যে প্রশ্নগুলোকে তোমরা কালেক্ট করলে, এই প্রশ্নগুলোর উত্তর কিন্তু আমাদের নোটসের মধ্যে কিন্তু কভার করে দিয়েছে, প্লাস এক্সট্রা কিছু প্রশ্ন উত্তর কিন্তু আমাদের নোটসের মধ্যে কিন্তু দেওয়া আছে, যেগুলো পড়লে তোমাদের আর কিছু লাগবে না। আমাদের নোটস যারা বাড়িতে কিনে নিয়ে পড়বে আর আমাদের ভিডিওগুলো যারা নিয়মিত দেখবে, তাদেরকে ভাই সত্যি কথা বলছি, যদি তুমি ভালো করে যদি খুব ভালো যদি পড়ো, মানে তুমি যদি দিনে যদি 2 ঘন্টা করে যদি পড়ো না, তাহলে কিন্তু তুমি 90% নাম্বার পাবে। এটুকু কিন্তু গ্যারেন্টি। ঠিক আছে, এটুকু আমি তোমাদের গ্যারেন্টি দিচ্ছি। বহু ছাত্রছাত্রী প্রতিদিন কিন্তু আমাদের কাছ থেকে নোটস কিনছে, ভালো ফিডব্যাক দিচ্ছে। তাই তুমি যদি বাকি থেকে থাকো, তাহলে কিন্তু অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সাথে যোগাযোগ করো, স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপ করো। ঠিক আছে, যে বিষয়ে তোমার নোটস দরকার সেই বিষয়ে নোটসটা কিন্তু আমার কাছ থেকে কিন্তু সংগ্রহ করে নাও। এবার তোমার মনে হচ্ছে স্যার আমি অন্ধের মতো তো নোটস কিনবো না, আমাকে আগে আপনার নোটসটাকে যাচাই করতে হবে। ঠিক আছে, আপনার নোটসটা কেমন, আপনার নোটসের যাবতীয় তথ্য আমার জানা দরকার। তাহলে তুমি চলে যাও আমার ডেসক্রিপশন বক্সে গিয়ে একটু নিচের দিকে স্ক্রল করে দেখবে, সেখানে মোট 7খানা প্লেলিস্টের লিঙ্ক দেওয়া আছে। ঠিক আছে, আমার যে 7টা বিষয়ের নোটস আমি যে পাবলিশ করেছি, তার কিন্তু আলাদা আলাদা করে রিভিউ ভিডিও কিন্তু আমি দিয়েছি। তো আমি কিন্তু 7টা বিষয়ের জন্য কিন্তু 7টা আলাদা আলাদা প্লেলিস্ট কিন্তু আমি ক্রিয়েট করেছি। তোমার যে বিষয়ের নোটসের রিভিউ জানা দরকার, তুমি সেই বিষয় প্লেলিস্টে ক্লিক করে সেখানে থাকা যে কটা ভিডিও আমি আপলোড করেছি, সেই কটা ভিডিওকে তুমি কিন্তু ভালো করে মনোযোগ সহকারে দেখে নেবে। সেই ভিডিওগুলো দেখার পর তোমার যে মাথার যে কনফিউশনটা আমাদের নোটস সম্পর্কিত যাবতীয় তথ্য কিন্তু তুমি সেখান থেকে পেয়ে যাবে। তোমরা সেই ভিডিওগুলো দেখলে তোমরা বুঝে যাবে আমাদের নোটস থেকে কি আদৌ 100% কমন আসবে, নাকি এটা ভুল বলছি আমি। আমাদের নোটস কে বানিয়েছে, কিভাবে বানানো হয়েছে, কোন পদ্ধতিকে অবলম্বন করা হয়েছে, ঠিক আছে, আমাদের কোন নোটসের কত টাকা মূল্য, কিভাবে তোমরা আমাকে পেমেন্ট করবে, সমস্ত যাবতীয় ডিটেলস তোমরা কিন্তু আমার এই ভিডিওগুলোর মধ্যে পেয়ে যাবে। তো যারা মনে করছো নোটসটাকে যাচাই করবে, তারা অবশ্যই কিন্তু আমার ভিডিওগুলো যেয়ে কিন্তু দেখে আসবে। ঠিক আছে, যে বিষয় তোমার নোটসের রিভিউ জানা দরকার, সেই বিষয়ের ভিডিওগুলো তোমরা কিন্তু দেখে আসতেই পারো। এবার তোমার মনে হচ্ছে স্যার আমি ভিডিও দেখে সময় নষ্ট করবো না, আমি আপনাকে বিশ্বাস করি, আপনাকে আমি ডাইরেক্ট হোয়াটসঅ্যাপে মেসেজ করছি, আপনি আমাকে ডিটেলসটাকে জানিয়ে দিন, তাহলে তোমরা এটা করতে পারো। ঠিক আছে, তাহলে তোমরা কি করবে না, যাদের মনে হচ্ছে আমাকে আমার উপর বিশ্বাস আছে, তারা কিন্তু অবশ্যই ডাইরেক্ট আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারো। আমি তোমাদেরকে আমার যে নোটসের কত টাকা, কোন বিষয়ের কত টাকা মূল্য, পেমেন্ট মেথড সব কিন্তু তোমাদেরকে আমি হোয়াটসঅ্যাপে কিন্তু জানিয়ে দেবো, এবং এই হোয়াটসঅ্যাপের মাধ্যমে কিন্তু তোমরা আমার কাছ থেকে পিডিএফটা কিন্তু পেয়ে যাবে। এই গেল পুরো ডিটেলস। যাদের নোটস কেনা লাগবে বা না, যাদের নোটস দরকার, যে বিষয়ে নোটস দরকার, তারা কিন্তু অবশ্যই আমার কাছ থেকে নোটসটাকে সংগ্রহ করো না। কারণ তোমরা জানো যে সহায়িকায় কত কঠিন কঠিন উত্তর, কত উদ্বাস্তু ভাষায় উত্তর লেখা, প্রচুর প্রশ্ন, তোমাদের মাথাকে পুরো হ্যাং করে দেবে। তাই সহায়িকা থেকে বাঁচতে কিন্তু আমার নোটসটাকে তোমাদের জন্য খুব উপকারী। বুঝতে পেরেছো? চলো, এবার কিন্তু ভিডিওটা বড় হয়ে গেল অনেকটা। এবার তোমাদেরকে একে একে প্রশ্নগুলো আমি কিন্তু দেখিয়ে দেবো। যারা ভিডিওতে এখনো পর্যন্ত কন্টিনিউলি আছো, তাদেরকে আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। ঠিক আছে, কারণ এত কথা বলার পরও তোমরা ভিডিওতে আছো। অনেকে ভিডিও ছেড়ে চলে গেছে, তারা মুরুগ্গা। ঠিক আছে, যারা চলে গেছে তাদেরকে কিছু বলার নেই, বাট যারা এখন ভিডিওতে আছে তাদেরকে আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। কারণ তোমাদেরকে যে কটা কথা আমি বললাম, এই কটা কথা কিন্তু খুব গুরুত্বপূর্ণ কথা। ঠিক আছে, যারা শুনেছে তাদের কিন্তু উপকারী হবে, বই অপকার কিন্তু হবে না। চলো, এবার তোমাদেরকে কিছু কথা আমি এখান থেকে বলে দিই। দেখো, আজকে তোমাদের সামনে আলোচনা করছি পঞ্চম থেকে অষ্টম অধ্যায়। এর আগে প্রথম থেকে চতুর্থ অধ্যায় কিন্তু আমার চ্যানেলে কিন্তু আপলোড করা হয়ে গেছে। এই ভিডিওটা দেখার পর পার্ট 1 ভিডিওটা কিন্তু ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, তোমরা কিন্তু সেখান থেকে পার্ট 1 ভিডিওটা কিন্তু দেখে নেবে। ওকে, তো দেখো, পঞ্চম অধ্যায় থেকে আমি মোট 2 নম্বর প্রশ্ন করা দিয়েছি 25টা, ষষ্ঠ অধ্যায় থেকে দিয়েছি আমি 20টা, সপ্তম অধ্যায় থেকে দিয়েছি 32টা, অষ্টম অধ্যায় থেকে দিয়েছি 15টা। এই গেল আমাদের টোটাল 2 নম্বর প্রশ্ন। পঞ্চম থেকে অষ্টম অধ্যায় কটা কটা করে দিয়েছি সেটা আমি কিন্তু দেখিয়ে দিয়েছি। দেখো, আমি এখানে লিখে দিচ্ছি মাধ্যমিক 2025 যে কোনো বিষয়ে নোটস কিনতে চাইলে হোয়াটসঅ্যাপ করে এই নম্বরটা কিন্তু নোট করে রেখে দেবে। ঠিক আছে, যোগাযোগ করতে পারো আমার সাথে। চলো, এবার কিন্তু মূল প্রশ্নতে আসা যাক। তার আগে একটা রিকোয়েস্ট, আমাদের চ্যানেলে এখনো পর্যন্ত যারা কোনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, এক্ষুনি কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনকে ক্লিক করে দাও, কারণ আমাদের চ্যানেলে কিন্তু এরকম গুরুত্বপূর্ণ ভিডিও কিন্তু পোস্ট হতেই থাকে। চলো, এবার একটু নিচের দিকে স্ক্রল করে প্রশ্নতে আসা যাক। ঠিক আছে, তো দেখো, এটা হচ্ছে পঞ্চম অধ্যায়ের প্রশ্ন। পঞ্চম অধ্যায়ের দেখো মোট আমি 25টা প্রশ্ন দিয়েছি, আমি বলে বলে যাচ্ছি, তোমরা কিন্তু খাতায় লিখতে লিখতে যেতে পারো, বা ভিডিওটাকে পজ করে লিখতে পারো, কিংবা স্ক্রিনশট মেরেও কিন্তু লিখে দিতে পারো। উইলিয়াম ক্যারি কে ছিলেন?
জাতীয় শিক্ষা পরিষদের উদ্দেশ্যগুলি লেখো। আইএসসিএস প্রতিষ্ঠার উদ্দেশ্য কি ছিল, ভীষণ ইম্পর্টেন্ট এটা। উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর লেখা দুটি বইয়ের নাম লেখো। ঠিক আছে, শিক্ষা ব্যবস্থায় মাতৃভাষার গুরুত্ব সম্পর্কে রবীন্দ্রনাথের অভিমত কি ছিল, শ্রীরামপুরের ত্রয়ীকারা, বসু বিজ্ঞান মন্দিরে কোন কোন বিষয়ে গবেষণা হতো, ছাপাখানার ব্যবসায়িক উদ্যোগে গুরুদাস চট্টোপাধ্যায়ের নাম উল্লেখযোগ্য কেন, জাতীয় শিক্ষা পরিষদ ব্যর্থ হওয়ার কয়েকটি কারণ লেখো, তারকনাথ পালিত কে ছিলেন, টেগোর অ্যান্ড কোং প্রতিষ্ঠার উদ্দেশ্য কি ছিল, রবীন্দ্রনাথ কেন বিশ্বভারতী প্রতিষ্ঠা করেন, স্থানীয় স্কুল কলেজ সম্বন্ধে কি জানো, ঠিক আছে, অনারেবল কোম্পানিজ প্রেস সম্পর্কে কি জানো, মহেন্দ্রলাল সরকার কে ছিলেন, বাংলায় মুদ্রণ শিল্পের সঙ্গে যুক্ত কোন কোন নতুন পেশার উদ্ভব হয়, কে কবে সন্দেশ পত্রিকাটি প্রকাশ করেন, বেঙ্গল ন্যাশনাল কলেজে শিক্ষাদানকারী কয়েকজন খ্যাতনামা শিক্ষকের নাম লেখো, জাতীয় শিক্ষা বলতে কি বোঝো, উপেন্দ্র কিশোর রায়চৌধুরী কে ছিলেন, ঊনবিংশ শতকে বাংলায় ছাপাখানা প্রসারের একটি পরিসংখ্যান দাও, রবীন্দ্রনাথের মতে বিশ্ববিদ্যালয়ের উদ্দেশ্য বা কাজ কি ছিল, ঔপনিবেশিক শিক্ষা মানে ঔপনিবেশিক শিক্ষা কাঠামোর বিরুদ্ধে বাংলায় গড়ে ওঠা দুটি উদ্যোগ উল্লেখ করো, পঞ্চানন কর্মকার বিখ্যাত এখানে কলকাতা বিশ্ববিদ্যালয়কে কেন গোলদিঘির গোলামখানা বলা হয়, ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন, গোলদিঘির গোলামখানাটা। এই গেল মোটামুটি 25টা প্রশ্ন। এই 25টা প্রশ্ন প্র্যাকটিস করলে তোমরা কিন্তু চ্যাপ্টার থেকে প্রত্যেকটা প্রশ্ন কিন্তু কভার করতে পারবে। ঠিক আছে, আর যদি উত্তর দরকার হয় তোমার, যে স্যার আমার এখান থেকে উত্তর করতে পারবো, তাহলে তোমাকে আগেই বললাম ভাই নোটস কিনতে হবে আমার কাছ থেকে। নোটস ছাড়া তোমাদের বাঁচার উপায় নেই, এটুকু আমি কিন্তু তোমাদেরকে বলতে পারি। ঠিক আছে, আমাদের কাছ থেকে নোটস কিনে না, তোমার যে এত ঝামেলা না, তোমাদের যে এত ঝামেলা, এই প্রশ্ন পাচ্ছি না, ওই প্রশ্ন পাচ্ছি না, সমস্ত জায়গায় প্রশ্ন উত্তর ছড়িয়ে ছিটিয়ে আছে, কিছু তোমাকে সহায়িকা থেকে পড়তে হয়, কিছু বই থেকে পড়তে হয়, কিছু সাজেশন বই থেকে পড়তে হয়, ওই ঝামেলা থাকবে না। আমাদের নোটস কিনলে তোমরা সেখান থেকে কিন্তু সবটুকু কিন্তু ক্লিয়ার করে নিতে পারবে। ঠিক আছে, আর আমাদের ভিডিওগুলো কিন্তু নিয়মিত দেখতে হবে, প্রশ্নগুলোকে কালেক্ট করতে হবে, সেই প্রশ্নগুলো তোমাকে কিন্তু আমাদের নোটস থেকে পড়তে হবে। এই হচ্ছে তোমার আজ থেকে কিন্তু টার্গেট হওয়া চাই একদম। ঠিক আছে, যাদের হবে তারা কিন্তু সাকসেস কিন্তু পাবে। চলো এবার চলে আসে ষষ্ঠ অধ্যায় চলে এলাম আমি। ঠিক আছে, এখান থেকে মোট আছে 20টা প্রশ্ন। ঠিক আছে, বেশি প্রশ্ন দিয়ে দিই। কংগ্রেস সোশ্যালিস্ট পার্টির উদ্দেশ্য কী ছিল, একা আন্দোলনের প্রধান দুটি কারণ লেখো, বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন থেকে কৃষকগণ কেন সরে দাঁড়ায়, মিরাট ষড়যন্ত্রের মামলা কি, চৌরি চৌরা ঘটনা কি, ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন চৌরি চৌরা ঘটনাটা। ভারত ছাড়ো আন্দোলনের সময় কমিউনিস্ট পার্টির কী ভূমিকা ছিল, বারদলীয় সত্যাগ্রহ বলতে কী বোঝো, ভারতের শ্রমিক আন্দোলনের দুটি দুর্বলতা লেখো, দুজন বামপন্থী শ্রমিক নেতার নাম লেখো, বারদলীয় সত্যাগ্রহে অংশগ্রহণকারী কয়েকজন নেত্রীর নাম লেখো, স্টাফোর্ড ক্রিপসকে কী উদ্দেশ্যে ভারতে পাঠানো হয়, মানবেন্দ্রনাথ রায় কী উদ্দেশ্যে কংগ্রেস দলে যোগ দেন, 1921 খ্রিস্টাব্দে চা বাগিচার শ্রমিকেরা কেন আসাম ছেড়ে পালানোর সিদ্ধান্ত নিয়েছিল, ভারত কি কমিউনিস্ট পার্টিকে দ্বিজ বলা হয় কেন, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। ঠিক আছে, ভারতের কমিউনিস্ট পার্টিকে দ্বিজ কেন বলা হয়, ভারত ছাড়ো আন্দোলনের সময় কোন কোন স্থানে শ্রমিক ধর্মঘট হয়, কবে কাদের উদ্যোগে রেড ইউনিয়ন কংগ্রেস প্রতিষ্ঠা হয়, সারা ভারত কিষাণ কংগ্রেসের প্রধান দাবিগুলি কী কী ছিল, কে কবে ফরওয়ার্ড ব্লক গঠন করে, স্বদেশী আন্দোলনের সময় শ্রমিক আন্দোলনের চরিত্রে কী পরিবর্তন দেখা যায়, 20 শতকে 30-এর দশকে বিশ্বব্যাপী আর্থিক মন্দা কৃষক সমাজের উপর কী প্রভাব ফেলেছিল। এই হলো 20টা প্রশ্ন, যেটা হচ্ছে ষষ্ঠ অধ্যায় থেকে। এগুলো স্ক্রিনশট করে নাও এবং উত্তর মানে যদি তোমরা উত্তর চাও তাহলে কিন্তু আমার কাছ থেকে কিন্তু নোটসটাকে কিন্তু কিনতে হবে, বা তোমরা সহায়িকা থেকে পড়তে পারো। যাদের মনে হয় যে না স্যার আমার নোটস কিনে লাভ নেই, আমি সহায়িকা থেকে পড়তে পারবো, তারা পড়তে পারো, আমার সাথে কিছু নেই। ঠিক আছে, কিন্তু নোটস কিনলে তোমাদের সবটুকু ক্লিয়ার হবে, তোমাদের সাজেশন বই, তোমাদের নোট বই, তোমাদের প্রাইভেট টিউটরের কাছে যে পড়তে যাও সেইগুলো, তোমার সাজেশন বই সমস্ত কিন্তু এক কাছে কম্প্যাক্ট যদি পেতে চাও, তাহলে সেটা হচ্ছে আমাদের নোটসই পারবে, আর কেউ কিন্তু পারবে না, এটুকু কিন্তু গ্যারেন্টি আমি বলছি। আর এই যে প্রশ্নগুলো আমি দিচ্ছি, এই প্রশ্নগুলোর মধ্যে কমন পারবে, এই প্রশ্নগুলোর উত্তর কিন্তু আমাদের নোটস থেকে কিন্তু কভার করে দেওয়া আছে, সব কটা প্রশ্ন উত্তর, বুঝতে পেরেছো। তো এই গেল মোটামুটি সপ্তম মানে ষষ্ঠ অধ্যায় থেকে। এবার চলে আসে সপ্তম অধ্যায় দেখো তোমরা, এই হচ্ছে প্রশ্ন সপ্তম অধ্যায়ের। ঠিক আছে, এগুলো তোমরা চাইলে স্ক্রিনশট করে নিতে পারো। আমি বলছি দলিত শ্রেণী কাদের বলা হয়, বাংলার কয়েকটি দলিত শ্রেণীর নাম লেখো, ভারতের কয়েকটি দলিত শ্রেণীর নাম লেখো, প্রান্তিক শ্রেণী কাকে বলা হয়, অহিংস অসহযোগ আন্দোলনে দুজন মহিলা নেত্রীর নাম লেখো, আইন অমান্য আন্দোলনের দুজন মহিলা নেত্রীর নাম লেখো, বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের মহিলা নেত্রীর নাম লেখো, বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের মহিলা পরিচিত দুটি জনসভার নাম লেখো, তিলক স্বরাজ তহবিলে গঠনে নারীদের অবদান লেখো, মাতঙ্গিনী হাজরা স্মরণীয় কেন, শান্তি ঘোষ সুনীতি চৌধুরী স্মরণীয় কেন, দীপালি সংঘ কোথায় কেন প্রতিষ্ঠিত হয়। ঠিক আছে, তারপরে দেখো দুজন মহিলা বিপ্লবীর নাম লেখো, ইন্ডিয়ান রিপাবলিকান আর্মির দুজন মহিলা সদস্যের নাম লেখো, কার্লাইল সার্কুলার কি, প্রীতিলতা ওয়েদ্দেদারি স্মরণীয় কেন, কে কবে অ্যান্টি সার্কুলার সোসাইটি প্রতিষ্ঠা করেন, কবে কোথায় নিখিল ভারত ছাত্র কনফারেন্স অনুষ্ঠিত হয়, স্বদেশী আন্দোলনের সময় ছাত্র স্বার্থ বিরোধী দুটি সার্কুলারের নাম লেখো, বিভি এর পুরো নাম কি, মেদিনীপুরের এই দল কোন ক্যামল স্ট্রিটকে হত্যা করে, কে কখন বেঙ্গল ভলেন্টিয়ার্স প্রতিষ্ঠা করেন, স্বদেশী যুগে দুটি ছাত্র সংগঠনের নাম লেখো, কার্লাইল সার্কুলার কবে কেন জারি করা হয়, অলিন্দ যুদ্ধ বলতে কি বোঝো, জাল্লাবাদের মুক্তিযুদ্ধ বলতে কি বোঝো, বীণা দাস স্মরণীয় কেন, তারপরে দেখো কে কবে কেন রশিদ আলী দিবস পালিত হয়, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, কে কবে সত্যশোধক সমাজ প্রতিষ্ঠা করে, ভীষণ ইম্পর্টেন্ট, কাকে এখানে দক্ষিণে বিদ্যাসাগর বলা হয়, ভীষণ ইম্পর্টেন্ট, ভাইকম সত্যাগ্রহ ভীষণ ইম্পর্টেন্ট, ভারতের বাংলার দলিত আন্দোলনের দুজন নেতার নাম লেখো, সাম্প্রদায়িক বাঁটোয়ারা নীতি ভীষণ ইম্পর্টেন্ট।
এই গেল টোটাল 32টা প্রশ্ন। আরেকবার দেখে নাও ভালো করে। তোমাদের স্ক্রিনশট এবং লেখার কিন্তু দুটোই কিন্তু আমি টাইম দিচ্ছি, তোমরা জাস্ট প্রশ্নগুলোকে কালেক্ট করো ভালো করে। ঠিক আছে, চলে আসা যাক এবারে লাস্ট অ্যান্ড ফাইনাল অধ্যায়, যেটা হচ্ছে অষ্টম অধ্যায়ে। অষ্টম অধ্যায়ে চলে আসা যাক তোমাদের সামনে। দেখো, ভারতভুক্ত দলিলটির নাম কি? কোন রাজ্যের দলিলে প্রথম স্বাক্ষর করে? ভারতভুক্তি দলিল যেটা আর আছে। ভারতের ফরাসি উপনিবেশগুলির নাম লেখাও, এগুলি কবে ভারতের সঙ্গে যুক্ত হয়? স্বাধীনতার সময় ভারতের দেশীয় রাজ্যগুলির সংখ্যা কত ছিল? কাকে কেন ভারতের বিসমার্ক বলা হয়? পৃথক পৃথক অন্ত্র রাজ্যের উৎপত্তি কবে হয়? বর্তমানে ভারতের রাজ্য কেন্দ্রশাসিত অঞ্চলের সংখ্যা কত? কবে কার নেতৃত্বে রাজ্য পুনর্গঠন কমিশন গঠিত হয়? ভীষণ ইম্পর্টেন্ট। সম্পত্তি জনবিনিময় নীতি কি? কবে কাদের মধ্যে দিল্লি চুক্তি স্বাক্ষরিত হয়? পশ্চিমবাংলার দুটি উদ্বাস্তু শিবিরের নাম লেখো। উদ্বাস্তু কাদের বলা হয়? দণ্ডকারণ্য প্রকল্প কাকে বলে? জুনাগড় রাজ্য কিভাবে ভারতের সঙ্গে যুক্ত হয়? হায়দ্রাবাদ কবে ভারতের সঙ্গে যুক্ত হয়? স্বাধীন ভারতের যোগদানের প্রশ্নে কোন তিনটি রাজ্য গঠিত হয়? এই গেল আমাদের টোটাল ইতিহাসের সাজেশন পঞ্চম থেকে অষ্টম অধ্যায়। এরপর তোমরা চলে যাও সরাসরি পার্ট ওয়ানের ভিডিওটাতে। পার্ট ওয়ানে গিয়ে প্রথম অধ্যায় থেকে চতুর্থ অধ্যায় 2 নম্বর প্রশ্নগুলো তোমরা সেখান থেকে ক্লিয়ার করে নাও। আর যে কটা প্রশ্ন আমি এই ভিডিওতে বললাম, যে কটা প্রশ্ন আমি ওই ভিডিওতে বলেছি, সমস্ত প্রশ্ন এক কাছে করে তোমরা যদি 2 নম্বর প্রশ্নগুলো প্র্যাকটিস করো, তাহলে কিন্তু 22 নম্বর কিন্তু এখান থেকে তোমরা কিন্তু কভার করতে পারবে। 22 নম্বর, বুঝতে পেরেছো? ঠিক আছে। আর এই 22 নম্বর শুধুমাত্র প্রশ্নগুলো পড়লেই হবে এমনটা কিন্তু না। আমি তোমাকে বলেছি পরীক্ষাতে তোমাকে উত্তর লিখে আসতে হবে। তোমার উত্তরের উপর কিন্তু নম্বর বেস করবে। তুমি কত নম্বর কমন পেলে সেটার উপর কিন্তু নম্বর বেস করবে না। আমি আবারও বলছি, তোমাদেরকে রিকোয়েস্ট করছি, তোমরা কিন্তু আমার কাছ থেকে নোটসগুলো কিনে নাও। ঠিক আছে, ইতিহাস, ভূগোল, ভৌতবিজ্ঞান, জীবনবিজ্ঞান প্রত্যেকটা নোটস আমার কাছে অ্যাভেলেবেল। যে নোটস তোমার দরকার সেই নোটসটাই আমার কাছ থেকে কিনে নাও। মূল্য কত, পেমেন্ট কী করে করবে, সব কিন্তু তুমি চাইলে আমাকে হোয়াটসঅ্যাপে ডাইরেক্ট মেসেজ করতে পারো, আমি তোমাকে ডিটেলস জানিয়ে দিতে পারি। বা তোমরা চাইলে ডিসক্রিপশন বক্স থেকে ভিডিওগুলো দেখে নিতে পারো। ভিডিওগুলো দেখলে তোমরা আমাদের নোটসের রিভিউ তোমরা কিন্তু সেখান থেকে জেনে নিতে পারবে। নোটস সম্পর্কিত যাবতীয় তথ্য কিন্তু তোমরা সেখান থেকে জেনে নিতে পারবে। যার যে বিষয়ে নোটসের রিভিউ জানা দরকার, সে কিন্তু সেই বিষয়ে নোটসের রিভিউতে ক্লিক করে, মানে প্লে লিস্টে ক্লিক করে তোমরা কিন্তু সেখান থেকে কিন্তু ভিডিওগুলো কিন্তু দেখে নিতে পারো। এইগুলো আমাদের টোটাল সাজেশন। ইতিহাসের বাকি বিষয় সাজেশন কিন্তু আমাদের চ্যানেলে পোস্ট হচ্ছে, তার জন্য আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করো, পাশে থেকে বেল আইকনে ক্লিক করে রাখো। চলো আবার দেখো নেক্সট একটা নতুন একটা ধামাকাদার ভিডিও, পাওয়ারফুল ভিডিওর সাথে।